আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? ইসলামিক সিরিজের দ্বিতীয় ভিডিও এটি। আশা করি সাথেই থাকবেন। আজকের ভিডিওতে আমি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি তথ্য উল্লেখ করব। আমরা জানি হযরত আদম আলাইহিসসালামের কথা পবিত্র আল কোরআনে উল্লেখ করা হয়েছে এবং সেই সাথে সাথে আরেকটি গুরুত্বপূর্ণ সমগ্র মানব জাতির জন্য আল্লাহ তাআলা উল্লেখ করে দিয়েছেন। হযরত আদম আলাইহিসসালামকে সিজদা করার নির্দেশ অমান্য করার কারণে আল্লাহ তাআলা শয়তানকে অভিশাপ দেন এবং জান্নাত থেকে বের করে দেন এবং কিয়ামত পর্যন্ত অবকাশও দেন। তখন শয়তান আল্লাহকে উদ্দেশ্য করে বলেছিলেন, হে আমার প্রতিপালক, যার জন্য আজ আপনি আমাকে জান্নাত থেকে বের করে দিলেন এবং অভিশাপ দিলেন, তার সন্তানদেরকে আমি জাহান্নামে নিয়ে ছাড়ব। তবে যারা আপনার অনুগত বান্দা তাদেরকে ব্যতীত। এই কথা শুনে আল্লাহ তাআলা বলেছিলেন, হ্যাঁ ঠিক, আল্লাহ সত্য কথাই বলেন। অর্থাৎ শয়তানের এই কথা যে সঠিক, আল্লাহ তাআলা সেই সত্যতা নিশ্চিত করে দিয়েছেন এবং পরবর্তীতে পবিত্র আল কোরআনের অসংখ্য আয়াতে বারবার আল্লাহ তাআলা সতর্ক করেছেন যে শয়তান তোমাদের প্রকাশ্য শত্রু। শয়তান তোমাদেরকে সামনে থেকে, পেছন থেকে, ডান থেকে, বাম থেকে আক্রমণ করবে। সে তোমাদের মনে কুমন্ত্রণা দিবে, প্ররোচনা দিবে এবং আল্লাহ তাআলা এভাবে সতর্ক করেছেন যে যারাই শয়তানকে অনুসরণ করবে তাদেরকে জাহান্নামে প্রেরণ করবেন। তবে সেই সাথে আল্লাহ তাআলা এর রিমেডিও উল্লেখ করে দিয়েছেন, অর্থাৎ যারা শয়তানের কুমন্ত্রণা, প্রতারণা থেকে নিজেকে সুরক্ষিত রাখতে চায় তারা যেন অবশ্যই আল্লাহ তাআলার আশ্রয় প্রার্থনা করে। এ বিষয়ে আল্লাহ তাআলা ছোট ছোট আয়াত স্পষ্টভাবে উল্লেখ করেছেন পবিত্র আল কোরআনে, যা পড়লেই আপনি উপলব্ধি করবেন যে শয়তান থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার আশ্রয় ব্যতীত অন্য কোনো কথা আল্লাহ তাআলা বলেননি। কি নবীকেও আল্লাহ তাআলা বলেছেন যে যখনই শয়তান তোমাকে কুমন্ত্রণা দেবে তুমি আল্লাহ তাআলার কাছে আশ্রয় প্রার্থনা করবে। এবং কোরআনের আয়াতগুলো আপনি যখন নিয়মিত অধ্যয়ন করবেন তখন আপনি উপলব্ধি করবেন যে শয়তান থেকে আশ্রয় ভিন্ন মানুষের পক্ষে সঠিক পথ অবলম্বন করা সম্ভব নয়। যেমন আল্লাহ তাআলা বলেছেন যে যদি আল্লাহ তাআলার সাহায্য না থাকতো তাহলে অধিকাংশ মানুষকে শয়তান জাহান্নামে নিয়ে যেত। এছাড়া বলেছেন আল্লাহ তাআলা যে যদি আল্লাহ তাআলা তোমাদের প্রতি দয়া না করতেন তাহলে তোমরা কখনোই পবিত্র হতে পারতে না। পবিত্র আল কোরআনের এই ছোট ছোট আয়াতের মাধ্যমে এটি আমি উপলব্ধি করেছি যে শয়তানই প্রকৃতপক্ষে আমাদের প্রকাশ্য শত্রু এবং শয়তানের অনুপ্রেরণায় এবং কুমন্ত্রণায় মানুষ বিভিন্ন ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িত হয়।